আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি মুড়িঘন্ট রান্না করছি। আর ওইটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি। মাথাগুলো টুকরো, টুকরো করে কেটে আমি এভাবে হালকা একটু ভেজে নিচ্ছি। উম আ তো আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আমি ফার্স্ট থেকে আপনাদের দেখাতে পারি নাই। আ বাবার বাসায় এসেছি আর কাঠের চুলায় আজকে রান্না করছি। তো যাই হোক আমি ওই ভাজা তেলের ভিতরেই আমি একটু গোটা মশলাগুলো ফোড়ন দিচ্ছি। প্রথমে জিরা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ৩-৪ টা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু গুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি এর ভিতরে ২ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি এই মুড়িঘন্ট করতে, করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। বাবার বাসায় এসেছি। আর তখন দৌড় দিয়ে আবার মানে লাকড়ির চুলায় রান্না করতে এসেছি। তো এই চুলাতে রান্না করতেও না বেশ মজা লাগে। আমি বাবার বাসায় আসলে আমি খুব শখ করি এই চুলায় রান্না করি। আর চুলায় রান্নার একটা মানে অন্যরকম টেস্ট লাগে। আমার ভালো লাগে, আমার রান্না করতেও ভালো লাগে আর খেতেও মজা লাগে। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি হলুদ ১ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম আর ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে সবাই এসেছে একটু ঝাল ঝাল করেই খাবে। আর পরে আমি কাঁচামরিচও অ্যাড করব এর সঙ্গে। তো যাই হোক আমি মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে আমার আরেকটা মানে জিনিস হয়ে গেছে যে আমি মুড়িঘন্টর জন্য মানে ডালটা না খুব বেশি মানে সিদ্ধ করতে চাই নাই, কিন্তু কি আর করা, আমার একটু গ্যাস শেষ হয়ে গেছে জন্য প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি, কিন্তু ডালটা এত ভালো মানে একদম পুরো গলে গেছে, আমি দেখাবো। আর আমি এর ভিতরে একটা বড় টমেটো দিয়ে মশলার সঙ্গে একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর সবসময় বলি যে মশলার ভিতরে মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে খাবারের টেস্টটা এমনিতেই বেড়ে যায়। আর এর ভিতরে আমি এখন মশলাগুলো প্রায় ৪-৫ মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এর ভিতরে মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাও আমি বেশ কষিয়েছি, বেশ অনেকক্ষণ ধরেই ৫-৭ মিনিট কষিয়েছি। আর এই যে দেখুন ডালটা বলেছিলাম একটু বেশি আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে মানে আরেকটু মানে কম সিদ্ধ করবেন। এই জন্য আমার একটু মনটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক আমার মানে দিয়ে টিয়ে আমি স্বাদমতো লবণটাও দিয়ে দিয়েছি। আবার টেস্ট করে আবার একটু লবণ দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ প্রায় ১০-১২টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর একটু গরম মশলা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর ১ টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দেবো। তো আমি এটা খুব বেশি মানে নাড়াচাড়া করতে পারছি না, কারণ ডালটা এমনিতেই অনেকটা গলে গেছে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।